হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কালকে তোমাদেরকে কিন্তু ফুল ভিডিও দিয়ে দিয়েছি, কামিজ কাটিং থেকে বডি মেজারমেন্ট থেকে কাটিং স্টিচিং একদম পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখনও যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। নিশ্চয়ই আর কামিজ নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই তোমাদেরকে আবার নিয়ে চলে যাবো ব্লাউজে, যেটা তোমাদেরকে আনকমপ্লিট করে রেখেছিলাম, অবশ্যই সেটাকে কমপ্লিট করে দেবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মূলত হাতা কাটিং করা। হাতা কাটিং করা কিন্তু আমরা অনেকেই এখনও সঠিক নিয়মে জানি না। নর্মালি আমরা হাতা কাটিং করি 3 ইঞ্চি ডাউন করে কাটিং করে দিই। এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে নয়, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে সঠিক নিয়মে কিভাবে হাতাটা কাটিং করতে হয়। আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই জানাবো কিভাবে আমরা হাতা কাটিং করব। আর হাতা কাটিং করতে গিয়ে কিন্তু আমাদের এই যে বগলের কাছে যে কাপড় জড়ো হয়ে থাকে, মূল কারণ হচ্ছে আমরা ঠিকঠাক হাতা কাটিং করতে পারি না। আজকে আমি তোমাদের সূত্রের সঙ্গে সমস্তটা বলে দেবো। ভিডিওটা ছোট হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর জানলেই তোমাদের এই প্রবলেমটা কিন্তু একদমই চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম ছোট ছোট টিপস নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি হাজির হব। পিকে ফ্যাশন থেকে আমি পপি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে। তো দেখো এখানে আমি বোর্ডের সামনে চলে এসেছি, তোমাদেরকে বোর্ডে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো আমরা কি করব, লম্বার মাপ নেব। যে কোনো লম্বা যেটাই হবে না কেন সেটা আমরা কি করব, ধরো প্রথমে আমরা ছোট হাত কাটবো, মানে 3 ইঞ্চির হাত। তো এইভাবে প্রথমে আমরা লম্বার মাপ নিচ্ছি। এটা হচ্ছে জয়েন্ট সাইড 2 ভাঁজ করে কাটতে হবে, ঠিক আছে? 2 ভাঁজ করে আমাদের কাটিং হবে। তো এটা হচ্ছে আমাদের লম্বার মাপ। এবার ধরো এখান থেকে আমরা চওড়াটা কিভাবে নেব। ধরো কোনো কামিজ আমরা এটা ধরো আমাদের একটা ধরো ব্লাউজই ধরো, এই ব্লাউজের এই যে আমাদের আর্মহোলের যে মাপটা, সেইটাকে আমরা কিন্তু এইভাবে কোনাকুনিভাবে দেখে নেব কতটুকু আছে, ঠিক আছে? এইভাবে আমরা ফিতেটাকে ধরবো, ধরে কিন্তু আমরা দেখবো কি কোনাকুনি আমাদের কতটা আসছে। যেটা আসছে সেটার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে আমরা এই চওড়ার মাপটা কিন্তু নিয়ে নেব। ধরো এটা হয়ে গেল আমাদের চওড়ার মাপটা, হ্যাঁ। আর এটা হয়ে গেছে আমাদের একটা বক্স করে নিলাম। এবার 3 ইঞ্চি আমরা ডাউন কিভাবে করব, শুধু আন্দাজে 3 ইঞ্চি ডাউন করে দিলেই হবে? ডাউন করে দিলাম আর কাটিং হয়ে যাবে সেটা কিন্তু নয়, আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা। ধরো এটা আমাদের 3 ইঞ্চি যদি আমাদের হয়, তাহলে 3 ইঞ্চি অর্ধেক করতে হবে। 3 ইঞ্চির অর্ধেক কত? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির সঙ্গে আমরা হাফ প্লাস করবো, মানে কত হচ্ছে 2 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা 1.5 ইঞ্চি আর হাফ ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি আমরা কিন্তু ডাউন করব। বুঝতে পারলে? এটাই কিন্তু একটা সূত্র। এইভাবে আমরা শেপ দেবো। তো চলো আমি তোমাদেরকে কাপড়ে কাটিং করে দেখাচ্ছি, মানে কাপড়ে না আমি পেপারে তোমাদেরকে ভালোভাবে বুঝি। চলো একটা সূত্র বলে দিচ্ছি, সেই সূত্রে কিন্তু আমরা 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত আমি তোমাদের একটা সূত্র বলছি, তারপরেরগুলোও আমি বলে দিচ্ছি। 8 পর্যন্ত আমাদের এই সূত্রটাই হবে। লম্বা যা হবে, ধরো আমরা কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নেব। যে কোনো কাপড়, এখানে আমি পেপার বলে 2 ভাঁজ করে করেছি। যে কোনো কাপড়ে যখনই আমরা হাতা কাটিং করবো, 2টো হাতা কাটিং করবো, তো 2টো হাতা কাটিং করার জন্য আমাদের কাপড়কে 4 ভাঁজ করতে হবে। আমার হাতা হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি আমি এখানে লম্বা নিয়েছি, ঠিক আছে? 3 ইঞ্চি আমি লম্বা নিয়েছি। এবার আমরা ডাউন কত করব, এইটাই হচ্ছে আমাদের সব থেকে মেন জায়গা। এখানে আমরা ভুল করে থাকি। ডাউন আমরা কি করি, নর্মালি 3 ইঞ্চি নামিয়ে ডাউন করে দিই, এটা কিন্তু করবে না। তাহলে ডাউনটা কিভাবে করব, আমাদের যা লম্বা থাকবে 1 থেকে মানে 3 থেকে 8 পর্যন্ত কথা বলছি আমি, আমাদের যা লম্বা থাকবে তাকে হাফ করব। হাফ করে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করবো। মানে ধরো এখানে আমার 3 ইঞ্চি আছে, তার 3-এর হাফ কত হবে, 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির সঙ্গে হাফ প্লাস করলে কত হবে, 2 ইঞ্চি। তার মানে এখান থেকে আমরা 2 ইঞ্চি মতন কিন্তু ডাউন করব। দেখো এখান থেকে আমরা 2 ইঞ্চি ডাউন করলাম। ডাউন করার পরে কি করব, আমরা এখান থেকে একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো। এইভাবে এইভাবে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এবার কি করব, আমরা এই দিক থেকে 2.5 ইঞ্চি মতন সোজায় রাখবো। রেখে কি করব, এটা হালকা করে সুন্দর করে আমরা শেপ দিয়ে নেব। এইভাবে দেখো, এইভাবে কিন্তু আমরা শেপটা দিয়ে নেব, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের হাতের শেপ। এইরকম করে আমরা হাতাটা শেপ দিয়ে দেবো। আর নিচের দিকে হবে মোহরি, মোহরিটাকে আমরা নিয়ে নেবো এইভাবে, দিয়ে এর সঙ্গে এটা কিন্তু আমরা অ্যাটাচ করে নেব। এবার আমরা এখানটাতে কিন্তু আমরা মোহরির মাপটা একবার মাপ করে দেখে নেব কি আমাদের মোহরা যেটা আছে সেটা আমাদের ঠিক আছে নাকি, মোহরাটা আমাদের ঠিক আছে নাকি সেটা আমরা এবার দেখে নেবো, ঠিক আছে? এইভাবে তোমরা দেখে নেবে। তাহলে বুঝতে পারলে আমরা হাতাটা কিভাবে কাটিং করলাম। তোমাদেরকে আর একবার বলে দিই, ধরো এটা 3 ইঞ্চি ছিল। এবার যদি আমরা 4 ইঞ্চি হাতা কাটিং করি, তাহলে কি করব, হাতাটাকে আমরা চওড়ার মাপটা কিভাবে নেব, তোমাদেরকে তো বললাম কোনাকুনিভাবে আমরা ওইভাবে নিয়ে নেব। আমরা 4 ইঞ্চি যদি হাতা থাকে তাহলে কি করব, 4 ইঞ্চির অর্ধেক কত হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চির সঙ্গে আমরা হাফ যোগ করব, তাহলে কত হচ্ছে 2.5 ইঞ্চি। তাহলে এই দিক থেকে যদি আমাদের 4 ইঞ্চি হাতা থাকে, তাহলে এই দিক থেকে আমরা 2.5 ইঞ্চি ডাউন করব। যদি 5 হয় তাহলে কি করব, 5-এর অর্ধেক 2.5, 2.5-এর সঙ্গে হাফ যোগ করলে কত হবে 3, তাহলে আমরা 3 ইঞ্চি এদিকে ডাউন করব। 6 ইঞ্চি যদি আমাদের হাত হয়, তাহলে 6 ইঞ্চির ক্ষেত্রে আমাদের সেম একই হবে, 3 ইঞ্চি হবে।
3 ইঞ্চির সঙ্গে হাফ যোগ করব, তাহলে 3.5 ইঞ্চি ডাউন করব। এইভাবে 8 পর্যন্ত যাবে। 8 পর্যন্ত যাওয়ার পরে কি 8 ইঞ্চি যদি হাত হয় তাহলে কত হবে আমাদের 4, 4-এর সঙ্গে হাফ প্লাস করলে কত হবে 4.5, 4.5 ডাউন। এটা হচ্ছে লাস্ট। যদি আমরা ফুল স্লিভ করি মানে একদম ফুল হাতা 21 ইঞ্চি 22 ইঞ্চি, তখন কি করব আমরা 5 পর্যন্ত কিন্তু লাস্ট। আমরা 5 পর্যন্ত ডাউন করব, ডাউন করে 2.5 ইঞ্চি এদিকে নিয়ে এসে জাস্ট এইভাবে শেপ দিয়ে দিলেই তাহলে কিন্তু আমাদের হাতাটা কাটিং সুন্দর হবে। তাহলে আমাদের বগলের কাছে কোনো রকম কাপড় জড়ো হয়ে থাকবে না। এটা হচ্ছে একটা সূত্র, তোমরা সবাই লিখে নিতে পারো নিজের খাতাতে। এই সূত্রে তোমরা কাটিং করো, কোনো অসুবিধা হবে না, বগলের কাছে কোনো কাপড় জড়ো হয়ে থাকবে না। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। কালকে দেখা হচ্ছে ব্লাউজ নিয়ে, আমি অবশ্যই নিয়ে আসছি। আজ কামিজ কমপ্লিট করে ফেলেছি, এবার তোমাদের ব্লাউজ দেখাবো। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু রাখছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।